মুখ্যমন্ত্রী তার নিজের দলের এমএলএ মন্ত্রীদেরকে নেতাদেরকেই প্রোটেকশন দিতে পারছেন না। সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন, আমরা সাথ দেব না। যিনি এই বক্তব্য রেখেছেন তিনি একজন সিনিয়র নেতা এবং পাশাপাশি তিনি আমাদের দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন। ফলে নিশ্চয়ই তার অভিযোগে তার যে আশঙ্কা তাতে পুলিশ প্রশাসন তাদের মতো করে ব্যবস্থা নেবে। যদি কেউ কোনো আশঙ্কা করেন তিনি তার কথাটা বলেছেন, এবার সেটা কি কেন সেটা তো তারা বলতে পারবেন। আর তিনি দলের উপর আস্থা রেখেছেন, দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টা জানিয়েছেন। ফলে এখানে মাঝপথে আমাদের কারুর কোনো কথা বলার এই মুহূর্তে দলের তরফে বলার কোনো অবকাশ নেই। এর আগে মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের পর তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র তার গাড়িতে এবার হামলার চেষ্টা। সাবিত্রী মিত্র তিনি অভিযোগ করছেন যে রীতিমতো রেকি করে তার প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে। আর ফের উঠছে এক্ষেত্রে বড় মাথার তত্ত্ব। একজনকে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গাড়িতে ধাক্কা মারার চেষ্টা হয়েছে অভিযোগ করছেন মানিকচকের তৃণমূল বিধায়ক। সন্দেহজনক গাড়িটি ফের ঘুরে এসে ধাওয়া করে অভিযোগ জানাচ্ছেন বিধায়ক। আতঙ্কিত তৃণমূল বিধায়ক এরপর ইংরেজ বাজারে গাড়ি থামিয়ে পুলিশকে ফোন করেন। কে বা কারা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটালো তা খতিয়ে দেখছে মানিকচক এবং ইংরেজ বাজার থানার পুলিশ। দুলাল সরকারকে খুনের ঘটনাতেও উঠে এসেছিল বড় মাথার কথা, যার উত্তর এখন পর্যন্ত মেলেনি। সেই বড় মাথা কে? সাবিত্রী মিত্রও বড় মাথার দিকে ইঙ্গিত করলেন, কিন্তু এই বড় মাথাকে সে নিয়ে প্রশ্ন উঠছে আবারও। এমনকি রেকি করা হয়েছে দুলাল সরকারকে খুনের আগে যেভাবে বেশ কিছুদিন ধরে রেকি করা হয়েছিল, দুলাল সরকারের গতিবিধির ওপর নজর রাখা হয়েছিল, ঠিক একইভাবে সাবিত্রী মিত্রের ওপরও নজর রাখা হচ্ছিল বলে সাবিত্রী মিত্র অভিযোগ করছেন। গতকালও মানিকচকে তার উপর দুজন বাইক আরোহী নজর রাখছিল বলে তিনি বলছেন। এমনকি মালদা শহরে, ইংরেজ বাজার শহরেও তার উপর নজর রাখা হচ্ছিল। গতকাল এই গাড়ি করেই ফিরছিলেন সাবিত্রী মিত্র। তিনি এই গাড়ি করে মানিকচক থেকে, নিজের বিধানসভা কেন্দ্র মানিকচক, সেই মানিকচক থেকে তিনি ফিরে আসছিলেন ইংরেজ বাজারের শহরের বাড়িতে। সেই সময় ধরমপুর পেরোতেই তার গাড়িতে ধাক্কা মারার চেষ্টা হয়, অন্য একটি গাড়ি ধাক্কা মারার চেষ্টা করে, সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করে, কিন্তু কোনো ক্রমে তার চালক গাড়িটা নিয়ে বেরিয়ে যেতে সক্ষম হন। সেই সময় সাবিত্রী মিত্র বিষয়টিতে গুরুত্ব না দিলেও পরে সেই গাড়িটি আবার পুনরায় ফিরে আসে সাবিত্রী মিত্রর গাড়ির সামনে, এবং তখন আতঙ্কিত হয়ে পড়েন সাবিত্রী মিত্র। এবং এরপর মানিকচক থানা, ইংরেজ বাজার থানার সাথে যোগাযোগ করেন তিনি। এবং যা এখনও পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একজনকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী কারণে সাবিত্রী মিত্রর গাড়িতে হামলা হলো সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়, তবে যথেষ্টই আতঙ্কিত সাবিত্রী মিত্র, এবং তিনি সরাসরি বলছেন যে এর পেছনে বড় মাথা রয়েছে এবং তার গতিবিধির উপরেও নজর রাখা হচ্ছিল। করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা।